দেখো আজকে আমি বানাবো গার্লিক চিকেন। তার জন্য চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। বোনলেস হলে ভালো হয়, কিন্তু আমার কাছে উইথ বোনও রয়েছে। যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সারে আদা রসুন পেস্ট করে নিয়েছি। ওভেনটা জ্বালিয়ে চিকেন স্টক বানাবো। তার জন্য দেখো উইথ বোন চিকেন কয়েকটা দিয়ে দিয়েছি, আর 2 বাটি জল নিয়েছি। এই বাটিটা আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে 1 বাটি মতন করব। আর এর মধ্যে দেব আদা রসুন পেস্ট আর গোলমরিচ গুঁড়ো। দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দেব গোলমরিচ গুঁড়ো। দেখো আদা রসুন পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফোটাবো, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। তো এটা ফুটতে থাকুক, আমি এদিকে বাদবাকি কাজগুলো করে নিই। এর মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। করে নেব। তার জন্য চিকেনটা নিয়ে নিলাম, আর এখানে আদা রসুন বাটাটা নেব, আর নেব লবণ, পরিমাণ মতো লবণ নেব, আর নেব গোলমরিচ গুঁড়ো। দেখো আর নেব গোলমরিচ গুঁড়ো, আর নেব ভিনিগারের বদলে আমি এখানে পাতিলেবুর রস দেব। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এখন ভালো করে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আর দেখো এদিকে আমার চিকেন স্টকটাও রেডি হচ্ছে। এই দেখো আমার চিকেন স্টকটা প্রায় রেডি হয়ে গেছে। রসুনটা কুচি করে নিয়েছি, আর এই দেখো আমাদের ধনেপাতা আমি লাগিয়েছিলাম সেইটা। এই দেখো, এই যে ভালো করে ফ্রেশ করে নেব। আর এইদিকে দেখো পিৎজা খাই ওই সসগুলো, এই যে চিলি ফ্লেক্স আছে আর একটা অরিগানো আছে, এইগুলো লাগবে। চিকেনটাকে ভাজবো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে উল্টো পাল্টে ভেজে নেব, উল্টে আর পাল্টে। এই যে হালকা লাল লাল থাকবে। কড়াই গরম করে নিয়েছি, এবার দেব বাটার। এটা যেহেতু বাটার গার্লিক চিকেন, তার জন্য বাটারটা দিয়ে দিলাম। বাটারের মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটাকে হালকা করে ভেজে নেব, বাটার দিয়ে ভাজি। দেখো আমার রসুনটা প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। এই যে দেখো, দেখো এগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি দেব ময়দা। দেখো হয়ে গেছে।
এবার এর মধ্যে চিকেন স্টকটা অ্যাড করে দিলাম। এটা এবার ফুটবে। আমার গ্রেভিটা ফুটে এসেছে। এবার এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো এর মধ্যে আমি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে। আর লাস্ট হচ্ছে পাতিলেবু দেবো, ব্যাস। পুরো রেডি। হয়ে গেছে। এই যে পুরো রেডি। আমি এখন গার্লিক চিকেন আর রুমালি রুটি সার্ভ করে দিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। টাটা।